গুড মর্নিং। আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। আজ মহাপঞ্চমী। আপনাদের সকলকে জানাই পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা যাব তাহেরপুরে ঠাকুর দেখতে। বাড়িতে মিস্ত্রি কাজ করছে, সেই নিয়ে ভীষণ ব্যস্ত। মাঝখানে যেতে হবে একবার পার্লারে আর একবার রঙের দোকানে। রঙের দোকান থেকে ফোন করেছিল, প্রাইমার পাঠিয়েছে। চলুন ওটাকে রিসিভ করি আর ওনার ভ্যান ভাড়াটা দিয়ে দিই। আমরা এশিয়ান পেইন্ট ব্যবহার করছি। আমার বাড়ির ভেতরের রঙটাও এশিয়ান পেইন্টেরই। কী রঙ আমরা পছন্দ করেছি না করেছি সেগুলো আপনারা দেখতে পারবেন, কিন্তু আজকে আমি ব্লগে সেটা বলবো না। আর গাছগুলোকে দেখুন, ওরা খুব যত্ন করে এক জায়গায় রেখে দিয়েছে। আর ইনডোরগুলোকে আমি শেডের নিচে রেখেছিলাম, তাই ওনাদেরকে বললাম যদি একটু ঘরের মধ্যে দিয়ে দেওয়া যায়। তো ওপরে 3 তলাতে আমাদের 2টো রুম আছে, আমরা স্টোর হিসেবেই মূলত ব্যবহার করি। তো সেই রুমের মধ্যে ওনারা রেখে দিয়েছেন। আর এখানে একদম মনোযোগ সহকারে ওনারা কাজ করছেন। প্রচুর ধুলো উড়ছে। আমি এসেছি ছাদে, কিছু করার নেই। তার কারণ আজকে হেডমিস্ত্রি আসবেন বিনয়বাবু, বিনয় দাস। ওনার বাড়ি বাতকুলা ইউনাইটেড একাডেমি স্কুলের পেছন দিকে। ভদ্রলোক বেশ ভালো, আর যারা কাজ করছেন তাদের তো তুলনাই নেই। আমি যেহেতু ভিডিও করি সেই কারণে ওনাদেরকে মাঝে মধ্যেই এসে কাজে ডিস্টার্ব করি, কিন্তু ওনারা একটু অসন্তুষ্ট হন না। আমি জিজ্ঞেস করছিলাম যে কি কি মেশাচ্ছেন। ওনারা বললেন 10 লিটার জল নিতে হবে এবং তার মধ্যে ওনারা এই প্রাইমার এখন গুলবেন। এবার এই পরিমাণ বা এ সম্পর্কে আমার বিন্দুমাত্র জ্ঞান নেই। আমাকে জিজ্ঞাসা করলে আমি কিছুই বলতে পারবো না। তো আশা রাখবো যে কমেন্টে আপনারা এমন কিছু জানতে চাইবেন না যেটা সম্পর্কে আমি জানিই না। যাই হোক, ওনারা প্রাইমার গুলে নিয়েছেন, এবার প্রাইমার ওনারা লাগাবেন। আমি খুব সুন্দর একটা শর্ট ভিডিও শ্যুট করছি। আমি আশা করি বাড়িটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে ভিডিওটা পোস্ট করব, আপনাদের ভালো লাগবে। যাই হোক, ওনারা তো এখানে কাজ করছেন আর আমি যাব নিচে। তার আগে একবার একটু এখানে ওনাদেরকে ক্যামেরাবন্দি করে নিই। বেল বাজছে, নিচে মনে হয় কেউ এসেছে, তবে আমি জানি কে এসেছে। ছাদ থেকেই আমি দেখতে পেয়েছি আমাদের পাড়ার ক্লাবের সেক্রেটারি দাদা বুধদা এসেছেন। চলুন যাই, নিচে গিয়ে দাদাদের সাথে একটু কথা বলি। আমরা ইউনিস্টার ক্লাব থেকে এসেছি চাঁদা নিতে। প্রতি বছরই এই বাড়ি থেকে যথেষ্ট পরিমাণে চাঁদা দেওয়া হয়, ক্লাবকে খুব সহযোগিতা করা হয়। বা সেই ক্ষেত্রে আমি এবছর কোথাওই বেরিনি, এই প্রথম চাঁদা নিতে এলাম এই বাড়িতে। এই বাড়ি থেকেই আমি শুরু করবো। মানে এটা বিশ্বাসযোগ্য, যথেষ্ট পরিমাণে একটা চাঁদা পাবো। তাই আরে বাবা, দাদা ভীষণ মজার মানুষ। দাদার প্রথম থেকে ইচ্ছে ছিল আমার চ্যানেলে দাদার কিছু বক্তব্য থাকবে, তো আমি সেই জন্যই শ্যুট করছিলাম। তবে দাদা যে এই সমস্ত কথা বলবে আমি বুঝতে পারিনি। আর যাবার সময় আমাকে পই পই করে বলে গেছে এই কন্টেন্টটা কিন্তু একেবারেই কাটবি না, এডিটিংয়ের সময় যেন থাকে। সেই জন্য আমি রাখতে বাধ্য হয়েছি। আপনারা প্লিজ কিছু মনে করবেন না। দাদাদেরকে অনেক কিছু আমি অফার করেছিলাম, কিন্তু কিছুই নেয়নি। বললো একটুখানি যদি কোল্ড ড্রিঙ্কস থেকে দে। আবার এসো দাদা। যাই হোক, দাদারা চলে গেল, বেশ ভালো মতনই আমাদের পকেটটা কাটলো। উত্তম তো বাড়িতে নেই, ও গেছে অফিসে। আমি ওকে ফোন করেছিলাম, ওখান থেকেই ও ফোন পেতে পাঠিয়ে দিয়েছেন ওনাদের চাঁদা। ভালো পুজো করলে যেটা হয়, মানুষ নিজে থেকেই ক্লাবের পাশে এসে দাঁড়ায়। আর পাড়ার লোকজন যদি ক্লাবকে সাপোর্ট না করে তাহলে ভালো পুজো কি করে হবে বলুন, তাই না? তো আমাদের পুজো আগে অনেক ছোট করে হতো, এখন বেশ জাঁকজমক পুজো হচ্ছে। তার জন্য দাদাকে অসংখ্য ধন্যবাদ। আর আমি এখন যাচ্ছি একটু বাজার, আমাকে যেতে হবে কালারের দোকানে, স্বপন মেম্বারের রঙের দোকানের ওখানে। আসলে কি বলুন তো, আমাদের পাড়ার পুজোটা না এত বড় করে হতো না, কিন্তু এই বেশ কয়েক বছর ধরে আমাদের পাড়ার পুজোটা বাতকুল্লার প্রথম সারির পুজোর মধ্যে কিন্তু স্থান করে নিয়েছে। সেই জন্যে পাড়ার লোকজনের সাপোর্ট ভীষণভাবে দরকার। যাই হোক, আমি এখন যাব একটু পার্লারেও। আমার একটা হেয়ার ওয়াশ বাকি ছিল, আর সৌরভ ভাইও এসেছে। আমি আগে হেয়ার ওয়াশ করে নেবো, তারপরে হেয়ারটা ওরা সেট করে দেবে ফ্রিতে। যদি এরকমভাবে ওরা আদর যত্ন করে হেয়ার সেট করে দেয়, কে সেট করাবেন না বলুন? তো পুজোর সময় আমার এই ঝামেলাটা এবারে নেই, বেঁচে গেছি একদম। মানে আধা ঘন্টা 1 ঘন্টা যার পেছনে যেত, সেটা এখন আর দিতে হচ্ছে না। আমার ডান। এবার ভাই বাকি আছে, ভাইয়েরটা হয়ে গেলে 2 ভাই বোনে একসাথে ফিরবো। আর যে কারণে এসেছিলাম কালারের দোকানে, আমি যখন ঢুকলাম তখন ওখানে কেউ ছিলেন না। তো যাওয়ার সময় ওখানে বলে যাব কোন রং কত লিটার লাগবে। আর আপনাদের জন্য একটা সারপ্রাইজ। অরেঞ্জ যেহেতু ইউনিসেক্স, সেই জন্য আপনি
কারোর সাথে যদি আসেন মেল, তাহলে তিনিও সার্ভিস নিয়ে নিতে পারবেন, তিনিও বোর হবেন না। আসলে মেয়েরা ছেলেদের এই সমস্ত কাজে অতটা ইন্টারেস্ট দেখায় না, একটু বোর হয়। আর এরকম সুবিধা থাকলে পারে দুজনেই সার্ভিস নিয়ে নেওয়া যায় আর সময়ও বাঁচে সেক্ষেত্রে। ভাই আমাকে বাড়িতে ড্রপ করে দিয়েছে, কিন্তু আমি ভুলে গেছিলাম, মা আমায় ফোন করে ডেকেছে, তাই আমাকে আবার যেতে হবে এখন ও বাড়িতে। বাবা কিছু স্পেশাল জিনিস বানাচ্ছে। আর আমাদের পাড়ার ভিড়টা দেখতে পেলেন? আপনাদেরকে বলবো কেন এবছর এত বড় পুজো, সেটা আমার পাড়ার ক্লাবের পুজো যেদিন আমি শ্যুট করব সেদিন সবটা বলবো। আর বাড়ি থেকে দেখতে পেলেন কীরকম দেখা যাচ্ছে? এই যে বাড়িটা, এটা আমার মায়ের বাড়ি, আর পাশেই ক্লাব। আর বাচ্চাগুলোকে দেখুন, পুচকেগুলোর মানে আনন্দ আর ধরছে না। চলুন ভেতরে যাই। আরে বাপরে, কত কিছু বানানো হয়ে গেছে। বাবা চেয়েছিল আমি এর ভিডিওটা শ্যুট করি, কিন্তু আমি এত ব্যস্ত ছিলাম যে করতে পারিনি। তবে একদিন সমস্ত রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। গজা গজা, স্পেশাল গজা, স্পেশাল সিঙ্গারা। আরে বাবা রে, তুই তো অনেক কিছু বানাচ্ছো। সব ভক্তদের। আচ্ছা, আর এখানে কি হবে? গজা রসে দেবে? গজা রসে দেব। আচ্ছা 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 আচ্ছা, বাবা দারুণ সময় চলে এসেছি। এটা কি তার দেখছো বাবা? হয়ে আসলো একটুখানি। সিঙ্গারাটা মাকে দিতে বললাম, মা বললো দুটো খাবে, আমি বললাম না একটাই দাও। কিন্তু দেখে মনে হচ্ছে ইয়াম্মি। এখানে দেখা একটু তরকারিটা একদম মনে হচ্ছে প্রফেশনাল, তাই না? এত ভালো লাগছে। আর নতুন ফুলকপি, এখনো শীত এসে পৌঁছায়নি, যদিও এখন সারা বছরই পাওয়া যায়, তবুও ফুলকপি দিয়ে সিঙ্গারার তরকারি বানালে তার স্বাদই যেন একদম অন্যরকম। ভীষণ ভালো লাগছে। আর বাবা বানিয়েছে গজাও। বাবা এখন যেটা আর কি রস করছে, মিষ্টির রসের মধ্যে গজাগুলোকে দেবে। আমি একটু ওই ফ্রাইড 2-3টে খেয়ে নিলাম। আর মা খিচুড়ি করেছে ঝরঝরে প্রেশার কুকারে, সেটাও আমি খেয়ে নিচ্ছি, কারণ আমরা ঠাকুর দেখতে বেরোবো। তো আমি যেহেতু সন্ধ্যা রাতেই ডিনার করে নিই, আপনারা জানেন এটা পুরনো সেই আমার অভ্যেস। তো ডিনারটাও আমার হয়ে গেল। আর এদিকে গজাগুলোকে দেখুন কি ভালো হয়েছে, খুব বেশি চিনির কোড হয়ও নি, আবার লাইট আছে, খেতেও ভালো লাগবে আর মুচমুচে ভীষণ। হ্যাঁ, টাটা। এবার তাড়াহুড়ো করে ও বাড়ি ফিরতে হবে, বেজে গেছে অলরেডি 9টা। উত্তমকে ফোন করলাম, বলল তার ফিরতে 11:30 হবে। তো আমরা ঠিক করেছি একটু দেরি করে বেরোবো, ও আসবে, স্নান করবে, খাবে, তারপরে আমরা গাড়ি নিয়ে বেরোবো। ততক্ষণে আমার পাড়াতেই যেহেতু দুটো পুজো হয়, মানে মায়ের বাড়ির ওই গলিটাতে একটা পুজো হয় আর পাশের গলিতে, মানে আপনারা জানেন আমার কলিগ প্রায় ছোটোবেলার বান্ধবী মৌমিতা, ওর বাপের বাড়ি আমার পরের গলিটাতে, ওর গলিতেও একটা পুজো হয়। ওই পুজোটাও অসাধারণ হয়, সেই পুজোটাও আপনাদের সাথে আমি শেয়ার করবো, সর্বশ্রী ক্লাব। তো আমি তৈরি হয়ে গেছি, চলুন এবার তাহলে যাই। আজকে গন্তব্য কোথায়? তাহেরপুর। চল তাহেরপুরে। সৌরভ ভাইকে ডেকে নিয়েছিলাম, ভাই এসে শাড়িটা একটু ধরে দিয়েছে, কারণ উত্তম তো নেই, আপনারা জানেন। চলো ঠাকুর দেখে আসি, তাহেরপুরের ঠাকুর, আর তোমাদেরও দেখিয়ে আনি। আসাম থেকে সুমিতা আন্টি বলেছিলেন যে সুন্দরীদেরকে খুব ভালো লাগছে, দেখুন ওরা কত সেজেছে, কি ভালো লাগছে ওদেরকে, ভীষণ মিষ্টি লাগছে। আর আমি আপনাদেরকে বলেছিলাম না যে আমরা শাড়িই প্রেফার করি পুজোর সময়, শাড়ির বাইরে কিছু ভাবতে পারি না। যাই হোক, মানে সুন্দর করে সাজলে না নিজেরও মনটা ভালো থাকে। কেউ একজন আমাকে কমেন্ট করেছিলেন, তো তাকে আমি 100% মানে কি বলবো, সাপোর্ট করছি তার এই কমেন্টের সাথে, সহমত আর কি আমি। তো চলে এসেছি পাশের পাড়ার এই পুজোর লাইটিংয়ের এখানে। তো অসাধারণ লাগছে, এত আলো, এত ভালো লাগছে। তা বললাম কয়েকটা ছবি তুলে দে। পাপান ভাইয়ের ফোনে তো দারুণ ছবি উঠছে, তো রাতের বেলায় আইফোনে অতটা ভালো ছবি আসছিল না, সেই জন্য ভাইয়ের ফোনে তুলেছি। ভাইয়ের ফোনের মডেলটা আমার জানা নেই, কিন্তু আমরা ঠাকুরটা দেখতে পারলাম না, তার কারণ উত্তম তৈরি হয়ে খাওয়া দাওয়া করে ফুল রেডি ছিল, আরও দেরি করতে চাইছিল না। আর ও না একটু জেদি আছে, সেটা আপনারা জানেন, সেই জন্য আমরা ঠাকুর দেখিনি, সোজা ওখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে চলে এসেছি তাহেরপুরে। তাহেরপুরের সম্মিলনী অসাধারণ করেছে ঠাকুরটা। আর এখন কিন্তু ঘড়িতে বাজে 1টা, মানে আমাদের জ্যামে পড়ে এতটা সময় গেছেই, আমরা ভুলভুলাইয়ার মতন শুধু ঘুরেছি যে কোথা দিয়ে একটু শর্টকাটে পৌঁছতে পারবো। কোনো শর্টকাট তো হয়নি, বরং আরও লেট হয়ে গেল। যাই হোক, ঠাকুরটা এবার দেখে নিই, চলুন ভেতরে যাই। এনারা করেছেন জগন্নাথ মন্দির। আশা করি এটা আপনারা বুঝতেই পাচ্ছেন কোথাকারের জগন্নাথ মন্দির, আমি বলবো না, কমেন্টে আপনারা জানাবেন।
অসাধারণ লাগছে, মনটা সত্যি ভালো হয়ে গেছে। মানে আমি তো ভাবিনি উত্তমকে পুজোর দিনে আমি পাবো। কিন্তু যেটা খারাপ লাগা সেটা হচ্ছে ও নতুন পোশাক পরেনি। আমাকে পরিষ্কার বললো সারা দিন ভীষণ হেক্টিক শিডিউল গেছে, প্লিজ আমাকে এখন নতুন জামা কাপড় পরতে বলো না, তাহলে আমি যাব না। এবার আমার মনে হলো নতুন জামা কাপড়ের থেকে ওর যাওয়াটা অনেক বেশি জরুরি। তো ও ওর মতন একটা টি শার্ট বার করে সেই পুরনো কি বলবো ধ্যাধেরে গোবিন্দপুরের একটা টি শার্ট পরে এসেছে। কিন্তু কিছু করার নেই, আমি মেনে নিয়েছি, না তুমি চলো, তুমি ইম্পর্টেন্ট, জামা কাপড় নয়। যাই হোক, এদের মণ্ডপ সজ্জাটা একবার দেখুন, এত ভালো এদের প্রতিমাটা, মানে একদম আভিজাত্যপূর্ণ। তবে রাত জেগে প্যান্ডেল হপিংয়ের মধ্যেও কিন্তু একটা মজা আছে, আপনাকে খুব বেশি ভিড় সহ্য করতে হবে না, ফাঁকায় ফাঁকায় খুব সুন্দর আপনি ঠাকুর দেখতে পারবেন, ভালোভাবে সুস্থভাবে আর কি। আর একটা গুড নিউজ দেওয়ার আছে, সেটা হলো উত্তম আমাকে জানিয়েছে ও প্রত্যেক দিনই এই সময় চলে আসবে, আর আমি চেষ্টা করব ওর যদি শরীর ভালো থাকে তাহলে ওকে নিয়েই বেরোনোর। মানে আমি ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম, মা আমার প্রার্থনা শুনেছেন। এদের ঝাড়টা দেখুন, সাথে মণ্ডপের ভেতরের সূক্ষ্ম কাজ অসাধারণ। এখন রাত্রি 2:30, অনেকটা সময় আমরা এখানে কাটিয়েছি, কারণ এখানে আমাদেরকে ব্যারিকেডে আটকে দেওয়া হয়েছিল, কারণ বেশ ভিড় রয়েছে। তবে মায়ের কাছে একদম গর্ভগৃহে যেখানে, সেখানে অত ভিড় নেই, অল্প বিস্তর লোকজন। এই রাতেও দেখতে পেলেন তো কত লোকজন এসেছে। আর আপনাদেরকে বলছিলাম না, প্রত্যেকটা ক্লাবে ছোট্ট প্রতিমা বানানো হয়, তাকেই পুজো করা হয়। আর এগুলো মডেল, দেখলেন ছোট্ট প্রতিমাটা কি সুন্দর লাগছে, কিউট একেবারে। আর এই মাকে দেখুন মডেল, মানে যেটা বড় করে ওরা রেখেছেন, অসাধারণ, পুরো মনে হচ্ছে সাউথের কোনো গডেস। আর এই হলাম আমরা 3 বোন, 3 জনেই পরেছি কটন রাগা টিস্যু। আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু। আর এই হলো মেলা, মেলাতে পাপান ভাই এখন 2:30-এর সময় খাবে পান। আমি ওকে বারণ করলাম কিন্তু শুনলো না। কল্যাণীতে ঠাকুর দেখতে গিয়েই ওর পান খাওয়ার ইচ্ছে হয়েছিল, তো এখানে সেটা পূরণ হচ্ছে। আমরা ভাবছি একটু আইসক্রিম খাবো, আর উত্তম আজকে আমাদেরকে আইসক্রিম খাওয়াবে। মানে ওটা জমে গেছে কিন্তু ইয়েটা পাল্টে গেছে, শেপটা পাল্টে গেছে। পুজোর দিনে, উৎসবের দিনে নিজের কাছের মানুষটা যদি না থাকে তাহলে কারোর মন ভালো থাকে বলুন তো? আর আরিয়ান পড়াশোনা করছে, আর জামাইবাবু আসবে, এখনো এসে পৌঁছতে পারেনি, তাই ওদের দুজনকে নিয়ে আমরা বাকি দিনগুলোতে বেরোবো। আর আরিয়ান হয়তো একদিনই বেরোবে, যেহেতু ওর পরীক্ষা আছে। তার আগে এই লাইটিংটা একবার দেখুন, কি অপূর্ব ছিল তাই না সম্মিলনের লাইটিং। তবে একটাই কমই রয়েছে, লাইটিংয়ের ওপরটা, মানে রাস্তার ছাদ যদি বলি, সেটা খুব সুন্দর করে ওনারা ডেকোরেট করেছেন। সাইড দিয়ে যদি একটু রাইস ঝুলিয়ে দিতেন তাহলে অপূর্ব লাগতো। ওই বাঁশগুলোকে একটু কেমন লাগছিল। আমাদের আজকের মতন ঠাকুর দেখা হয়ে গেছে, এখন ফিরছি আমরা বাড়ি। যদি আজকের ব্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। শুভরাত্রি।